আহলে হাদিস হওয়া যায় না। আহলে হাদিস হলে আরেকটা জিনিস আসবে। এক হাদিসে আসছে নাভির নিচে হাত বাঁধা, আরেক হাদিসে আসছে মহিলাদেরকে আমরা দিয়েছি বুকের উপর হাত বাঁধা। এখন সকালে বুকের, ফজরে বাঁধবে বুকের উপর, জোহরে বাঁধবেন নাভির নিচে, এশার সময় বাঁধবেন বুক আর নাভির মাঝখানে, তারপরে আরেক নামাজে যা ছাড়ে দিবেন। হবে? সবটাই হাদিস, সবটাই কথা কয় নাকি জোরে? সবটাই কি হাদিস? তবে নাভির নিচে হাদিস শক্তিশালী। কুল্লু রিজালুন সিকা, 13টি হাদিস আছে নাভির নিচের হাদিস। আমি বলবো এগুলো পরে আপনাদের বলবো। সহিহ হাদিস 13টি হাদিস আছে, তার মধ্যে 3টি হাদিসের রেজাল্টের 2-3 জনের মধ্যে একটু সনদের জয়ীফ পজিশনে গেছে। 10টি হাদিস পাকা সহিহ। আর বুকের উপর হাত বাঁধার হাদিস মাত্র 4টি, তার মধ্যে 3টারই জয়ীফ। একটা হাদিস সেটা আমরা নিয়েছি ইমাম আজম আহমদ রহমাতুল্লাহ, সে হাদিসটা দিয়েছে মহিলাদের জন্য। যারা মহিলা তারা বুকের উপর বাঁধবে তাদের সতর ঢাকার জন্য, অর্থাৎ মহিলার বুক আছে না, সমস্যা না, এবার যা ধরে তাদের সতরটা ঢাকা থাকে, বুকের উপর বাঁধবে। আর পুরুষের সতর নেই, নাভি নিচে হাত বাঁধবে। এটা হুজুর ছিল। আর নাভিতে কি হাতের এবার দেখেন, এখানে ধরেন, ধরে ছাড়ে দেন, জোর করে বাঁধে পর জিনিস, হাত জোর করে বাঁধে ফেলবেন নাকি? এই যেখানে দেখেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস হাত ধরা, এই যেখানে হাত ধরেছেন, ডান বাম কবজির উপরে ডান হাত রেখে 3 আঙ্গুল সামনে রেখে 2 হাতে চাপে ধরে হুজুর এভাবে ধরে ছাড়ে দিতেন। এখন ছাড়ে দেন তো দেখি কোথায় যায়, দেখেন না কে? এখন আপনি যদি এখানে রাখেন তাহলে জোর করে ছাড়ে ধরছেন, কথা কথা দেখেন নাকি? কানে ধরা হাদিস। যাই হোক, এগুলা ব্যাপারে কথা আমি পরে বলবো ইনশাআল্লাহ। বলে প্রশ্ন হচ্ছে, যখন আপনি হাদিস মানতে চাইবেন, আহলে হাদিস হবেন, তখন আপনার প্রত্যেকটি হাদিস মানতে আপনি বাধ্য, কারণ আপনার নাম কি। আর যখন আপনি আহলে সুন্নাত ওয়াল জামাআত হবেন, তখন ওই হাদিসগুলি আমি মানতে বাধ্য যেগুলি কিয়ামত পর্যন্ত আইন। ওই হাদিসগুলি আমি মানতে পারবো না যেগুলি নবীজি আগে করেছেন পরে রদ করেছেন। ওগুলি হাদিসের পাতা দখল করে থাকবে, কিন্তু ওগুলি মানা যাবে না। যেমন বাংলাদেশের আইন যদি হয় 2016 সালে একটা, ওই আইনটাকে যদি একের ক নামে আরেকটা যদি সংশোধনী দেওয়া হয়, ওটা সংবিধানে থাকবে 16, কিন্তু ওটার আইন থাকবে না। এই কটা হবে আইন। কথা করছেন না কেন? আমার কথা কি বুঝে আসেনি? এরা হলো এই সে আহলে হাদিস, মানসুখ হাদিস গুলো নিয়ে আসে দলিল দেয়, আর নাসেখ গুলা বগলত্ব লুকে তুলে কয়লা জাল হাদিস। যে হাদিসে প্রমাণিত হবে ইসলাম সেটাকে জাল বলে। কষ্ট দিচ্ছি না বাবাজিরা? খেয়াল করে শুনুন, তিরমিজি শরীফের হাদিস, আবু দাউদ শরীফের হাদিস, নবীজি বললেন দুনিয়ার মানুষ এক শ্রেণী দাজ্জালুন কাজ্জাবুন বের হবে। এরা এমন কথা বানিয়ে বানিয়ে বলবে যা তোমরা কোনোদিন শোনো নাই। ওয়ালা আবাউকুম, তোমাদের বাপ দাদা 14 পুরুষ কোনোদিন শোনে নাই। নবীজি বললেন এরাই কানা দাজ্জালের রাস্তা ক্লিয়ারকারী দাজ্জালুন কাজ্জাবুন। কি ফায়সালা দিলেন হুজুর? ইয়াকুম, ওদের কাছে তোমরা যেও না। তার মানে ওদের টিভি বেশি করে দেখো, ওদের বই বেশি করে পড়ো, ওদের ওয়াজ বেশি করে শোনো। কথা বলেন কোন? আপনি নবীর না? আপনি নবী মানবেন না? না আপনার দলেক মানবেন? আশরাফেক মানবেন? আশরাফ সিদ্দিকী কিছুই না। আশরাফ সিদ্দিকীর কথা যদি কোরআন সুন্নাহর বিরোধী হয়, এখনই আপনি ছেড়ে দিতে হবে। কোরআন সুন্নাহ ইজমা কি আছে ভিত্তিতে আমার কথা হবে, তাহলে আপনি মানবেন, না হলে মানতে পারবেন। আমি কোনো অন্ধ অনুকরণ শিখাইনি, আমি শিখাইছি আমার আল্লাহ এবং নবীকে মানা। তাহলে নবীজি বললেন ইয়াকুম, তাদের কাছে যেও না, ওয়া ইয়াহুম, তোমাদের কাছে তাদেরকে আসতে দিও না। এখন আপনি ওয়াজও শুনবেন, লাইকও দিবেন, কি কথা কোন না, সাবস্ক্রাইবও করবেন, তারপর আমাদের কাছে হুজুর অমুক মুন্সি এই কইলো, আপনি তো অর্থে বড় জানেন। কথা কোন কি কি? নবীজি বললেন ইয়াকুম ওয়া ইয়াহুম, ওদের কাছে যেও না, ওদেরকে তোমাদের কাছে দিও না। এটা ঠিক না? তাহলে কি হবে? ওয়ালা ইফতিনুনাকুম, ওরা তোমাদেরকে পথভ্রষ্ট করতে পারবে না। ওয়ালা ইউদিল্লুনাকুম, পথভ্রষ্ট করতে পারবে না, ফিতনায় ফেলতে পারবে না। সুবহানাল্লাহ বলবেন না? হুজুর আরো কঠিন করেছেন, আরো কঠিন, আরো কঠিন। ফালা তুআকিরুহুম,
ওরা নবীর দুশমন, সাহাবায়ে দুশমন, আহলে সুন্নাত ওয়াল জামাতের দুশমন। এই ধরনের বাতিল ফেরকার মুন্সি হোক, মৌলভী হোক, দল হোক, ফালা তুআকিরুহুম, ওদের সাথে এক বই থেকে বসে খেও না। কারণ এদের জাতি আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুলের জাত, এই জাতি হচ্ছে মুনাফিক বিশরের জাত। আখেরি নবীকে পর্যন্ত বিষ দিয়ে মেরে ফেলার চেষ্টা করেছিল তারা। ওদের সাথে খেতে বসো না, ওলা তুজালিসুহুম, ওদের এক বই থেকে বসো না। ওদের সাথে বলবে ইহুদি মিস্টার জাক। ইহুদি কি করবে আসছে? কি দেওয়ার জন্য আসছে? ইহুদি আমার কাছে আসুক তো দেখি। কথা কোন কি, কথা কোন নাকি? একটা ইহুদি আসুক আমার কাছে, আসলে মুসলমান হয়ে যাওয়া লাগবে। ওদের কাছে কি দিবে? আসে কান মন্ত্র, যা যা ইসলাম সঠিক সবলার বিরুদ্ধে ফতোয়া দাও, যা লাগে মারছি। 100 কোটি টাকা আমি কোথায় পাবো? কেরে যদি আমি চাঁদ আর সূর্য দিবার চাই তাও লাগবে না, কারণ হাতের তালু পশমও গজাবে না। টিভি আলা মুন্সি কোনোদিন সঠিক হক দাবি করা সম্ভব না। এটা মুখস্থ করে রাখ। সিসি হোক আর মিসি হোক, যেটা হারাম সেটা হারাম না। সরকার যদি বাধ্য করে সেটা যাই বাধ্য করে তাই দেয়। দেশে যে আপনাদের যেগুলো দায়ী করেছে এগুলো সরকার নেবে। একা একা নিজে নিজে যেটাই করেন সেটাই হারাম, আর হারামটা আরাম, কিন্তু হবে জাহান্নামে যাক আরাম। ভুল হয়েছে, সাধারণ মানুষের ভুল হবে, ক্ষমা চাইবেন আল্লাহর কাছে। আল্লাহ পাক বলেছেন সূরা ফুরকানের 70 নম্বর আয়াতে, আল্লাহ পাক বলে দিয়েছেন ইউবাদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। বান্দা যদি গুনাহ থেকে মুক্তি চায়, কোন হক্কানি আলেম ওলিয়ার কাছে গিয়ে তওবা করে, বায়াত ওই তওবা দিয়ে কবুল করে নেই, হাত বাই হাত নবীর হাতে পৌঁছায় দেব, কবুল করে নিব। আর কবুল যদি হয়ে যায়, জীবনের গুনাহ মাফ হয়ে গুনার জায়গায় নেকিতে পরিবর্তন করে দিতে আমার 1 সেকেন্ড লাগবে না। কিন্তু গুনাহকে গুনাহ মনে করতে হবে, জায়েজ বলা যাবে না। জায়েজ বলে আর গুনাহ হবে না, জায়েজ বলে ঈমান যাবে, কাফের হয়ে মরা লাগবে। এখন সিসিটিভি লাগাক আর ভিডিও লাগাক আর প্রজেক্টর লাগাক হারাম বাবা, হারাম হারাম। যেটা হারাম সেটা হারাম, ওটা আমরা করলেও হারাম। কথা কোন লাগে না? ওই আমিও যদি করি তাও হারাম, আমার বাপ করলেও হারাম, আমার 14 গোষ্ঠী করলে হারাম। ওটা দলিল আল্লাহর হাবিবের, আমার নয়। নবীজির দলিলে হাত দেওয়ার ক্ষমতা পৃথিবীর কারো নেই। কোরআনের ভাষায় কোনো হাত দেওয়া যাবে না।